মদিনায় একজন বিখ্যাত অন্ধ সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, মসজিদ থেকে আমার বাড়িটা অনেক দূরে। মদিনার রাস্তাগুলো নিরাপদ না, এখানে সাপ বিচ্ছুসহ অনেক বিষাক্ত জিনিস থাকে এবং আমাকে যে মসজিদে পৌঁছে দিবে এরকমেরও কেউ নেই। আমি কি বাড়িতে নামাজ পড়ার অনুমতি পেতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার কষ্টের কথা চিন্তা করে তাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন পিছন ফিরে বাড়ির দিকে রওনা করছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাকলেন। জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার বাড়ি থেকে আজানের শব্দ শুনতে পাও? তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়ি থেকে আজানের শব্দ শুনতে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার জন্য জামাতে আসা আবশ্যক, তুমি অবশ্যই আজানের ডাকে সাড়া দাও। একটু চিন্তা করে দেখুন, একজন অন্ধ মানুষ, মদিনার রাস্তাঘাটও তার জন্য নিরাপদ না, এমনকি তাকে মসজিদে পৌঁছে দেওয়ার মতো কোনো লোক নেই। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে হাজির হওয়ার জন্য তাকে নির্দেশ করেছেন। তাহলে আমরা যারা ঘরে বসে নামাজ আদায় করি বা সলাত আদায় করি, আমাদের সলাত কতটুকু হয়, এটা কিন্তু একটা আসলে চিন্তার বিষয়।